গিয়েছিলাম জগন্নাথের মেলা দেখতে। তো সেখানে মেলায় কী কী করলাম, মেলায় কী কী আসলো, তো আজকে তা নিয়েই ব্লগটা, পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। তো আজকে একটা ব্ল্যাক কালারের চুড়িদার পরেছি। তো এই দেখো ফাইনালি রেডি হয়ে গেছি, কিন্তু রেডি হওয়ার পর এত গরম লাগছিল যে ঘেমে যাচ্ছিলাম, তো তাই জন্য বারবার মুছছিলাম। তো চলো মেলায় গিয়ে দেখা হবে। এদিকে আমি চলে এসেছিল হচ্ছে জগন্নাথ দেবের মেলাতে। এখানে যেদিনকে জগন্নাথের গঙ্গা স্নান ছিল সেদিন থেকে মেলা শুরু হয়েছিল। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো এই যে দূর থেকেই আমি মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে দেখো কি সুন্দর যে পরিবেশটা, ভীষণ ভালো লাগে। আমি ফার্স্ট টাইমই আসলাম, মানে বাড়ি থেকে খুব বেশি দূর নয়, কিন্তু তবুও আসা হয়নি। তো এবার শুনে তো আসলাম, এখানে বেশ ভালো বড় মেলা হয়, তো তাই জন্য আসলাম। মন্দিরটা দেখো কি সুন্দর চারপাশে, আর এখানে মেলায় এত পরিমাণ ভিড় হয়, আর মেলাটাও এত বড় যে পুলিশ প্রোটেকশনও রয়েছে। এখানে অনেকগুলো পুলিশও রয়েছে, যাতে কোনো ঝামেলা টামেলা হলে, কোনো প্রবলেম হলে তো তার জন্য রয়েছে। তো ওদিকে বসে রয়েছে। তো আর আমি এদিকে ভিডিও করছিলাম, তো পুলিশেরা দেখছিল আমাকে বারবার। তো তারপর দেখো এখানে মন্দিরের সামনে দিয়েই মেলা বসেছে। এই যে হচ্ছে মন্দিরের গেটটা, কি সুন্দর দেখতে, তাই না? আর এদিকে দেখো মন্দিরের ভেতরের যে সামনে দিয়ে, সেখান দিয়েও মেলা বসেছে। তারপর দেখো অনেক বড় মেলা, মানে প্রথমে বুঝতে পারবে না, ঢুকেই মনে হবে কি ছোট্ট একটুখানি মেলা, কিন্তু তারপরে যখন ঘুরতে শুরু করলাম তখন এত বড় মেলা। আর জগন্নাথ দেবের মেলা, জগন্নাথ থাকবে না তা তো হতেই পারে না। তো দেখতেই পেলে অনেকগুলো জগন্নাথ দেবের মেলার অনেক ঠাকুর রয়েছে। তো চলো আরেকটা দেখাচ্ছি, এখানে 10 টাকার জিনিসপত্র রয়েছে। চলো আবার এই দেখো এখানে কত জগন্নাথ দেব দেখেছো, কি যে সুন্দর লাগছিল না দেখতে, মনে হচ্ছিল সবগুলোকে নিয়ে চলে যায়। কিন্তু বাড়িতে আমার একটা জগন্নাথ দেব আছে, ভেবেছিলাম একটা নেব, কিন্তু নিলাম না, ভাবলাম ঘরে এখনও রয়েছে, তো এবছর না নিই, পরের বছর আবার এসে তখন একবার নেব। আর এখানে সফট টয়েস রয়েছে, এখানে বোতলগুলোও রয়েছে। তারপরে হচ্ছে কি তারপরে এখানে ওই যে বাচ্চাদের ছোট ছোট খেলনাগুলো রয়েছে, মানে এক একটা 5 টাকা পিস, যেগুলো সিলভারের হয় না, ছোটোবেলায় যেগুলো আমরা খেলতাম সেগুলো। তো কুহুর এই কয়েকদিন আগে একটা মেলা থেকে খেলনাবাটি কিনে আনা হয়েছিল বলে তাই আর কিনলাম না, তেমন কিছুই কেনার নেই, কারণ এত মেলা হয় না আমাদের এখানে, আর প্রায়ই মেলায় যাওয়া হয়। তো তাই জন্য কেনার তেমন কিছুই নেই, কিনে কিনে তো আমার শোকেস ভরেই গেছে। তো তাই জন্য ফাইনালি এখন আর কিছুই কেনা হবে না, শুধু দেখা হবে। তো এই, আর তারপর দেখো যে মেলায় বললাম না, ঢুকলে মনে হলো ছোট, কিন্তু তারপরে দেখো এই যতই এগিয়ে যাচ্ছি দোকান আর দোকান। এদিকে দেখো কি সুন্দর, মানে আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয় না, কি সুন্দর লাগছিল দেখতে। তো তাই আমি দেখছিলাম একটু দূর থেকে দাঁড়িয়ে, যেহেতু কিনবো না, তো তো তাই জন্য আর সামনে যায়নি শুধু শুধু। তো আর এদিকে দেখো নানান রকম কালারিং সব পাপড়। আর এদিকে দেখো আর আচারের দোকানটা দেখো, অনেকটা বড় আচার ছিল, এমন কোনো জিনিস নেই যে যার আচার এখানে ছিল না, অনেক রকমের আচার ছিল। আর এখানে দেখো ব্যাগ, কেন জানি ব্যাগের দোকান দেখলেই আমার মনটা খুব টানে। আমার যতই ব্যাগ থাকুক না কেন, তবুও কেন জানি ব্যাগের দোকান দেখলে নিজেকে আটকে রাখতে পারি না। তো কুকুর পাপা বললো, তোমার না কিছুদিন আগেই একটা ব্যাগ কিনেছো, আবার কেন ব্যাগের দোকানের দিকে? ওই ব্যাগের দোকান থেকে আমাকে টানে আনতে আনতে এ দেখো সামনে আরেকটা ব্যাগের দোকান, এখানেও এসে আমি ব্যাগ দেখছি। তো বলছে চলো তাড়াতাড়ি সামনের দিকে চলো। তো তারপর দেখো দোকান আর শেষ হয় না, মেলার এত দোকান। আর এদিকে দেখো অনেক জুয়েলারির দোকান, কানের দোকান, মানে কানেরগুলো এত সুন্দর সুন্দর ছিল, বেশ ভালোই কম দাম ছিল, 30 টাকা করেও বেশ ভালো ভালো কানের ছিল। আর এদিকে দেখো এই যে ফাইনালি দেখেছো মেলাটায় না প্রচুর ভিড়ও হয়েছিল, এত বড় মেলা, আর অনেক লোকের আগমন। মেলা মানেই তো বলো নানান রকম লোকের মেলা, মানে হ্যাঁ বলতে পারো লোকেরই মেলা, নানান রকম মানুষের সাথে দেখা হওয়া, কে কেমন সেরকমভাবে দেখা, যে যাকে জীবনেও কখনো দেখিনি, কিন্তু মেলায় এসে তাদের সাথে দেখা হওয়া, বা চেনা পরিজন মানুষের সাথেও অনেক দিন হয়তো কোথাও দেখা হয়নি, কিন্তু মেলায় এসে দেখা হয়ে গেল। অনেক বান্ধবীদের সাথেও মেলায় এসে দেখা হয়ে যায়, যাদের সাথে অনেক বছর দেখা হয়নি। তো মেলা জিনিসটাই এরকম, অনেক মানুষকে একাকার করে নিয়েই তৈরি হয় এই মেলা। আমার তো মেলায় যেতে ভীষণই ভালো লাগে, তাই আমাদের বাড়ির এখানে যতই মেলা, মানে যতগুলোই মেলা হয়, প্রত্যেক মাসেই কোনো না কোনো মেলা তো রয়েছে, 12 মাসে 13 পার্বণ আমাদের তো জানে। তো সেই রকমই প্রত্যেক মেলায় আমি কিছু কিনি আর না কিনি, কিন্তু মেলায় ঘুরতে বেশ যাই। তো কুকুর বাবাকে বললেই ও নিয়ে যায়। তো এক্ষেত্রে আমি যেখানেই যেতে চাই ও কিন্তু আমায় নিয়ে যায় সঙ্গে করে। এদিকে দেখো তাই জন্য এই মেলার যে বললাম যে এই মেলাটাই তো আমরা কখনো যাইনি, তো চলো এই মেলাটা ঘুরে আসি। তো তাই জন্য বলা মাত্র এই মেলাটাও নিয়ে এসে বলছে ঠিক আছে, যেদিন বিকেলে সময় পাবো সেদিনকে নিয়ে যাবো। তো ফাইনালি মঙ্গলবার বিকেলে সময় পেয়েছিল, তো মঙ্গলবার বিকেলেই আমরা মেলায় এসেছিলাম। আর এখানে কুহু দেখো অনেক কিছু দেখছে, তার তো বায়নার শেষ নেই, তাই না? তো চলো
তারপর দেখো এখানে হচ্ছে কি রিং খেলা হচ্ছিল, যেখানে কুহুর পাপা বললো আমি একটু ট্রাই করেই দেখি। 20 টাকায় হচ্ছে কি 7টা রিং দিচ্ছিল, তো বললো যে ট্রাই করি দেখি। আমি বললাম ঠিক আছে তাহলে ট্রাই করো। এবার দেখো তো অনেকেই হচ্ছে কি রিং খেলছিল, আর যে ফেলছিল আর তাদেরকে আবার যারা পারছিল না তারা আবার খুব দেখছিল। তো রিংগুলো যথেষ্ট সরু সরুই ছিল, এগুলো ফেলা কিন্তু বেশ টাফ, কিন্তু এই একটা আনন্দ যে কী হয় এই একটা উৎসুক। তো তাই ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তোর বাবা কি আদৌ একটাও ফেলতে পারবে? তো দেখা যাক ফাইনালি সে ফেলতে পারে কি না। আমি তো দেখে অবাকই হচ্ছিলাম যে পড়বে কি পড়বে না, পারবে কি পারবে না। তো এই দেখে এই জিনিসটা বেশ ভালো লাগলো। এর আগে আমি কখনো খেলিনি, ও হয়তো খেলেছে, কিন্তু যতবারই হচ্ছে রিংগুলো দিচ্ছিলো লাফিয়ে লাফিয়ে চলে আসছিলো। তো হলো না ফাইনালি, যাই হোক ব্যাড লাক, হলো না। তো চলো, চেষ্টা তো করেছে। তো তারপর আবার চলে আসলাম হচ্ছে গিয়ে এপাশ দিয়ে মন্দিরের ভেতর দিয়ে আবার হচ্ছে গিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, তো সেখানে আবার চলে আসলাম। তো আসার সময় এই যে জগন্নাথ দেবের এখানে হচ্ছে গজা প্রসাদ দেওয়া হচ্ছিলো, সেখানে কিছু দক্ষিণা দিয়ে তারপরে গজা প্রসাদ নিয়ে একটু প্রসাদ মুখে দিলাম। গজাটা কি টেস্টি ছিল জানো না, একদম হচ্ছে পুরীর জগন্নাথের গজার মতো। এখানে পুরী জগন্নাথের মন্দিরটা না পুরীর ছোটোখাটো জগন্নাথ মন্দিরই বলতে পারো। তো ফাইনালি মেলা দেখতে দেখতে অনেক ঘোরাটোরা হলো, তারপরে মন্দিরে আবার প্রণাম করে এই মন্দিরের গেট দিয়ে আবার হচ্ছে সামনের দিকে বেরিয়ে আসছি। তো এদিকে তো শুধু কেনার দোকান ছিল, খাওয়া দাওয়ার তেমন দোকান ছিল না। তো চলো সামনে থেকে এই যে এবার হচ্ছে খাওয়া দাওয়ার দোকান শুরু হলো। তো এখানে কুহু বললো আইসক্রিম খাবে, তো ওকে একটা কর্নেটো কিনে দিলাম। তো আমরাও হচ্ছে কর্নেটোই নিয়েছিলাম, তো কুহু খাচ্ছিলো, তো সেটাই আমি একটু কুহুর পাপা খেয়ে দেখলো যে ফ্লেভারটা কেমন। তো এদিকে দেখো কুহু হচ্ছে গিয়ে বললো আইসক্রিম খাবে, তো তাই জন্য সে কর্নেটোই চুজ করেছিল, এই কর্নেটো খাচ্ছি, বেশ মজা। তো চলো আমরা এবার আইসক্রিম খেয়ে বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো ওই যে গাড়িতে করে এবার বাড়ির দিকে চলে আসি। টাটা বাই, দেখা হবে পরের আবার একটা ব্লগে, টাটা।